ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ নেতা ও উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা। তার রয়েছে বহু গুণের সমাহার। কখনো কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, আবার কখনো স্কুল পরিচালনা কমিটির সভাপতি। আর এসব পদ বাগিয়ে নিতে নিজেকে পরিচয় দিয়েছেন স্নাতক পাশ, আবার প্রয়োজনে হয়েছেন অষ্টম শ্রেণী পাশ। যখন যেখানে যেমন প্রয়োজন তেমনটাই করেছেন তিনি। ৭৫ বছর বয়সী আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে জমা হয়েছে বিস্তর অভিযোগ। শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার মিয়া জিন্না আলম কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে নিজেকে স্নাতক পাশ দাবি করেন। তাকে এই কাজে সহযোগিতা করেন ওই কলেজের সাবেক অধ্যাপক তরিকুল ইসলাম। সাবদার হোসেন মোল্লা 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই কলেজের সভাপতি ছিলেন। আমরা জানি উনি সাবেক এমপি আব্দুল হাইর ডিও লেটারের ভিত্তিতে উনি এই কলেজের সভাপতি হন। নিজেকে অষ্টম শ্রেণী পাশ দাবি করে গোড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হয়েছেন। শুধু এখানেই শেষ নয়, একই শিক্ষাগত যোগ্যতায় উমেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদটি বাগিয়ে নিতে ভুল করেননি তিনি। প্রতিষ্ঠাকালীন থেকেই সভাপতি, দীর্ঘদিন সভাপতি ছিলেন এবং অধিকাংশ শিক্ষক তার মাধ্যমেই নিয়োগ। উনি দেখাইছে অষ্টম শ্রেণী পাস। আমার কাছে যে রেকর্ড উনি দিচ্ছে প্রথম 6 মাস, তারপরে রেগুলারে 2 বছর। এত কিছু করেও ক্ষান্ত হননি আওয়ামী লীগ নেতা হোসেন মোল্লা। বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানকে বানিয়েছেন মিয়া জিন্না আলম কলেজের সদস্য। দুজনে মিলে লুটে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। মোস্তাফিজুর রহমানকেও একই কায়দায় স্নাতক পাশ দেখানো হয়েছিল। এসব বিষয় জানতে সাবদার হোসেনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এলাকাবাসীর দাবি, এসব অযোগ্য ব্যক্তিকে স্কুল কমিটি থেকে অপসারণ করে যোগ্য লোক বসাতে হবে। অরিত্র কুণ্ডুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।